হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা যারা নতুন ইউকে স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলেছেন বা ব্যবহার করছেন, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। স্পেশালি যারা নতুন তাদের জন্যই। আসলে আমরা বেশ কিছু সমস্যা ফেস করি যখন আমরা নতুন স্ট্রাইপ অ্যাকাউন্ট ওপেন করি। আমি যে সমস্যাগুলো ফেস করছিলাম সেগুলো আমি বলবো। আমি যখন স্ট্রাইপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, আমি যেহেতু নিজে থেকেই করেছি, অ্যাকাউন্টটা চাইলে আমি যে কোম্পানি থেকে এলএলসিটা করেছি ওই কোম্পানি থেকে করে নিতে পারতাম। যদি তাদের থেকে করে নিতাম তাহলে আমার কিছু এক্সট্রা চার্জ লাগতো। যেহেতু আমি নিজেই ট্রাই করেছি এই জন্য আমার কোনো চার্জ লাগে নাই। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন। তো আমি যে সমস্যাগুলো ফেস করেছি, প্রথমে হচ্ছে যে আমার স্ট্রাইপ অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে খোলা হয়েছে কিনা এবং পেমেন্ট রিসিভ করার উপযুক্ত হয়েছে কিনা। দ্বিতীয় যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে যে পেমেন্ট রিসিভ করার পরে কত দিন পর আমি পেমেন্টটা আর কি উইথড্র করতে পারবো, আর পেমেন্টটা উইথড্র করব কিভাবে, পেওনিয়ারে না ওয়াইজে, আর কোন ব্যাংকে উইথড্র করলে ভালো হয় আর কি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মূলত জিবিপি এবং ইউএসডি দুইটা কারেন্সি আছে। তো আমার এখানে ইউএসডিতে ব্যালেন্স থাকলেও আমার ইউএসডি কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই। তো এখানে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য বলতেছে। যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে আপনি যদি ইউকে কোম্পানি ফরমেশন করে ওয়াইজে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি ইউএস ব্যাংক অ্যাকাউন্ট পাবেন না। শুধু বাংলাদেশ না, আরও বেশ কিছু কান্ট্রি রয়েছে যেগুলো থেকে আপনি ওয়াইজ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি ইউএস ব্যাংক অ্যাকাউন্টটা পাবেন না। তো আমি ইউকে মানে জিবিপি ব্যাংক অ্যাকাউন্টটা পেয়েছি। তো আপনার কোনো টেনশনের কারণ নাই। আপনি আপনার যে জিবিপি ব্যাংক অ্যাকাউন্টটা আছে এই ব্যাংক অ্যাকাউন্টটাই আপনি ইনক্লুড করে দিবেন। দেন আপনি যদি পে আউট করেন তাহলে আপনার নিউ পে আউটে যদি যান, আপনার যে ডলারটা আছে এটা অটোমেটিক কনভার্ট হয়ে আপনার ইউকে ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই জন্য আপনাকে কোনো চিন্তা করা লাগবে না, টেনশন ফ্রি আপনি উইথড্র দিতে পারবেন। আসলে এই জিনিসটা আমি ফেস করছিলাম যখন আমি ফার্স্ট পেমেন্টটা রিসিভ করি। আমার পেমেন্টটা পে আউটের কোনো অপশান পাচ্ছিলাম না। আর ঠিক আপনি আজকে পেমেন্ট রিসিভ করলে আপনি মোটামুটি 10 দিন পরে আপনার পেমেন্টটা অ্যাভেলেবল হয়ে যাবে পে আউট করার জন্য। আজকে মূলত এই ভিডিওটা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।